তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না। শুধু তোমার ভেতর সততার বীজ রোপণ করে যাও, সময়ে প্রকাশ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এসেছে। আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর যারা 3 মিনিটের ভিডিও দেখতে চান না, তারা দয়া করে স্কিপ করে চলে যাবেন। তো আমি আজকে কি কি রান্না করছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি প্রথমে গরুর মাংস রান্না করব, সেজন্য অনেকগুলো পেঁয়াজ দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে গরুর মাংস দিয়ে একটু হালকা কষিয়ে নিব। আর প্রেসার কুকারে দিয়ে রান্না করব। আর প্রেসার কুকারে রান্না করলে আমি কষিয়ে রান্না করি, তাছাড়া ভালো লাগে না। তো সেজন্য আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আর মাংসটা আজকে একটু গরুর মাংস বেশি রান্না করেছি, কারণ আমার বড় ছেলে আসছে, সে গরুর মাংসটা ভীষণ পছন্দ করে। এরপর আমি প্রেসার কুকারে দিয়ে অন্য চুলায় আবার রান্না করব, সেজন্য পাশের এক চুলায় প্রেসার কুকার বসিয়ে দিয়ে এখন এটাতে পোলার চালটা ভেজে নিচ্ছি। আমি তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে পোলার চালটা ভেজে নিলাম। এরপর আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। তো এরপর আমি আবার মাছ রান্না করব, সেজন্যে মাছ ভেজে নিচ্ছি। একসাথে অনেক কিছুই রান্না করেছি। মাছ রান্না করব না ভাবছিলাম, তারপরে আপনার ভাইয়া চলে যাবে, সেজন্য আবার মাছও রান্না করলাম। তো এই যে মাছ ভাজা শেষ, মাছ ভাজতে ভাজতে ফোন নিয়ে ব্যস্ত ছিলাম, যার কারণে মাছটা হয়ে গেছে ফ্রাই। তো এরপর আমি পেঁয়াজটা কষিয়ে নেব। পেঁয়াজটা কষিয়ে নিয়ে এর ভেতর মশলাটা আমি দিয়ে নিলাম, দিয়ে কষিয়ে নিলাম। আমাদের রাজশাহী জেলার বিখ্যাত কুমড়োর বড়ি, এই বড়ি দিয়ে আমি মাছটা ঝোল করব। আমার ছিল ফ্রিজে, তো সেটা দিয়ে মাছ দিয়ে আমি একদম ভোনা করে রান্না করব। এই যে দেখেন, খুব সুন্দর একটা কালার আসছে, আর মাছ ভোনাটাও হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিলাম। তো তারপরে আবার তাল ছিল, সেজন্য আবার তালের বড়া তৈরি করলাম বিকেলের নাস্তার জন্য। তালের বড়াটা আসলে ভীষণ মজাই লাগে। তালের সিজনটা কিন্তু চলে গেছে, আমি ফ্রিজিং করে রাখছিলাম। তো সেখান থেকে বের করে আমি বড়াটা তৈরি করেছি। অনেক সুন্দর হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। এই যে দেখেন, খুব একটা সুন্দর কালার, বোঝা যাচ্ছে না, জানি না কি কারণে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কিন্তু। আর এই যে দেখেন আমার বড়ার কালারটা, বুঝতে পারতেছি না, কেমন জানি লাগছে। এরপর আমি প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়ে এখন আমি এই যে দেখেন জিরের গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো অ্যাড করে এই যে নামিয়ে নিলাম। আমি কিন্তু রসুন দিই, যে কোনো মাংসে রসুন দিই, কারণ আমার হাজবেন্ড রসুনটা পছন্দ করে। ভিডিওটি কেমন হয়েছে একটু জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে